হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অলি, চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে দিনটা ছিল জন্মাষ্টমী, আর বাড়িতে ছোট্ট গোপাল থাকায় ছোট থেকেই জন্মাষ্টমী পুজোর আয়োজন দেখে এবং শিখে এসেছি। আর আজকের দিনে বাড়ির থেকে এত দূরে থাকায় মনটা তো খারাপ হচ্ছিলই, আর এখানে আমি আলাদা করে কোনো গোপালের মূর্তিও রাখিনি। তবে হ্যাঁ, আমার বাড়ির গোপালের একটা ফটো রেখে আমি সারা বছরই পুজো করি। আর গোপালের বার্থডে বলে কথা, বাড়ির মতো না হলেও যতটুকু পসিবল আমি নিজের মতো করে আয়োজন করেছি। এই যে এখন আমার ব্যালকনিতে শখের ফুল গাছ থেকে কিছু কিছু ফুল তুলে নিচ্ছি। তবে হ্যাঁ, এখানে ওই ঠাকুর পুজোর জন্য লুজ ফুল না পাওয়া গেলেও ঘর সাজানোর মতো কিন্তু বিভিন্ন ধরনের ফুল এখানে পাওয়া যায়। এই যে ফুল তোলা কমপ্লিট। আমার তো আর খুব বেশি ঠাকুর নেই, আমার ওই ছোট্ট সিংহাসনের জন্য এইটুকু ফুলই এনাফ। এই যে তারপর সাজিয়ে ফেললাম। আর পুজোর সময় আলপনা না দিলে কি চলে? কিন্তু ঠাকুরের সামনে কিংবা মেন দরজার সামনে দেওয়া সম্ভব হয়নি উডেন ফ্লোর থাকায়, তাই ব্যালকনির সামনের দরজাতেই দিয়ে দিয়েছি। আর এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট। আজকে জন্মদিন বলে কথা, পায়েস তো কম্পালসারি। আর এদিকে আলুর দমও রেডি। আর তারপর লুচিগুলো ভেজে ঠাকুরকে তারপর সাজিয়ে নিবেদন করে দিলাম। ছিল 5 ফল, আর আমার মতে গোপালের সবথেকে পছন্দের চকলেট, সিমুয়ের পায়েস আর জিলিপি। এই জিলিপিটা জানেন তো সবসময় পাওয়া যায় না, লাকিলি আজকেই পাওয়া গেছে। আর মাকে দেখেছি আমাদের জন্মদিনে বরাবরই ভাতের সাথে 5 রকম ভাজা দিত, তাই আমিও 5 রকম ভাজা করে দিয়েছি। তবে এর সাথে তালের লুচি, তাল ফুলুরি এগুলো হলে হয়তো কমপ্লিট হয়ে যেত। তবে তাল এখানে আমি খুব একটা দেখতে পাইনি। ব্যাস এই ছিল আমার ছোট্ট আয়োজন জন্মাষ্টমী উপলক্ষে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। শুভ জন্মাষ্টমী।